लगे तुझे वो सबसे चेहरा बोल लगे तुझे और नजर की गंगा माँ जब आंखें कुर्बान से सारो मैं जुबा बनाओ कुर्बान से सारो मैं जुबा बनाओ तुम आंखें जाओ या नबी तुम आंखें जाओ तुमसे भी पसंद हो या नूर खुदा हो तुम आंखें जाओ हर संत को जाने हर कलम में पिटका हर संत को जाने हर कलम में पिटका है नजर है आग के जैसा तुम मंजिल हो या मंजिल का पता हो जो बोले ना तुम मंजिल हो या मंजिल का पता हो तुम आंखें जाओ या नबी तुम आंखें जाओ तुमसे भी पसंद हो या नूर खुदा हो तुम आंखें जाओ হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় ভুলিতা আজমি হে প্রিয় নবী তোমায় জোরে হবে না হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় তোমার ভালোবাসতে বাসতে হয়ে যাওয়ার মরণ চাই শুধু তোমায় সদা চাই না রবি ভুবন তোমার ছবি মনের গায় জড়ো করে রেখেছি তোমার নামে দিগের পাড়ায় সসবিতা লিখেছি তুমি আমার জীবন তুমি আমার মরণ বুঝি না কিছু তুমি কবে তোমার কাছে পাই হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ لا مقصود إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا مطلوب إلا الله لا محبوب إلا الله إله সকলের পরে হাসবি রাব্বে জালালাল্লাহ মাফি তদবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হাফিলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা কালাল্লাহু তাআলা في جلال المجيد والفرقان الحميد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم
हत्ता खुना बैनी में उमरही वालिही वन्नास अजमाइन। प्यारे हाजिर उपस्थित इमाम मुरुबिया चाचा সমবয়স্ক সদগুরু ভাইরা পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, শ্রদ্ধেয় এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আজকের মাহফিলের ওলামা হযরত, সকলকে জানাই বিনম্র শরীফের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক সালাম ও মোবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নিয়ে এসেছি আল্লাহ পাক ইসলামের খেদমত। তথাপিও আমার ভাই, আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়া চাচিরা সবাই আমার নিচে বসে আছে। সন্তানের মতো ভাইয়ের মতো একটু উপরে বসে আছে। একটু করে গালে বসে আছে। এসেছি গুনাহগার আপনাদের দিনের আওলাদ, আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিলাতে কোণে কোণে বসে আছি। আমার আল্লাহ চাইলে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলুন ক্ষমতার মালিক কে? জেনে এই গ্রামটার নাম এই বাইনা, তাই তো বাইনা ঘোরপাড়া কি ছোট আরো ভালো আছে? জি জানো বসে আছে ঘোরপাড়া এই না আল্লাহ আছে না অনেক বড়। দেখেন লক্ষ্য করে দেখেন আজকে আমাদের কিছু ছেলে আছে সাইজ আছে, কিছু ছেলে আছে পাবজি ফ্যান বসে আছে। কেউ কেউ দেখে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছে, তুমি মজলিসে বসে বসে পুরো কষ্ট উঠে নিয়েছে। দর্শকদের দেখবেন ঠিক সেই চারটার আগে দোয়া হবে, তখন সব থেকে বড় বড় হচ্ছে টাবরা করে। হ্যাঁ কি না? দেখবেন ওই টাইমটা একটু ব্যাপার ভুল বলছি না, ঠিক বলছি। কোথায় থাকবে চিড়ের মতন সব এসে বসে যাবে। জেনে রেখে দেন তথাপিও হয়তো আমার আজকে এই জায়গায় আসা কথাই ছিল, কারণ আমার আজকে পরপর পাশাপাশি দুটো প্রোগ্রাম হয়ে গেল। একটা প্রোগ্রাম ক্যান্সেল করেছি করি আছে না, ওখানে একটা জলসা করেছি, আবার ওই জলসাটাও দাও হয়ে গেছে। বুঝতে পারেন না যে টাইম নাই, যার কারণে এক পারাবার করা হয়ে যাচ্ছে। একটা প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেল। এখান থেকে যাব কি বলে ওই রামচন্দ্র কত দূর রাস্তা, অনেক অনেক বাগ রামচন্দ্র যে রেখে দেন। তথাপিও আমার হামিদ ভাই, হাকিম ভাই বা আপনার এই এলাকার ছেলে আলম ভাই, আমার সে ছোট থেকে পড়েছে, ওরা অনেক ধরে ভাই আসছি ঠিক আছে যাওয়ার সময় হয়তো আমি 15 মিনিট আগে ছেড়ে যেতে লাগে 15 মিনিট আমার দুটো দিকে ওখানে বলে তাই তো এসেছি আপনাদের কাছে। আল্লাহ যদি তৌফিক দেন অল্প কিছু টাইম আপনাদের কাছে আলোচনা জেনে রেখে দেন। আলহামদুলিল্লাহ তাজ আজ আমি সুন্নাত নবিয়ানা মুহাম্মদ জান্নাতের বাগানে বসেছি। এই জায়গায় বসেছি জোর করে আল্লাহ যে আল্লাহ তাআলা শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম থেকে দিলে সুস্থ রেখে এমন কোরআন হাদিসের মাহফিলে বসে দিয়েছেন যে মাহফিলটার মধ্যে আমি যতক্ষণ পর্যন্ত বসবো না কেন আল্লাহ গুনার খাতাকে বন্ধ করে সওয়াবের খাতা খুলে দেন। জোরে জোরে আলহামদুলিল্লাহ। আজকে এই সুন্দর
নবিয়ানা মাহফিলে আপনি আল্লাহ কবুল করে সকলে বলি আল্লাহ জেনে বলেন তো আল্লাহ ভালো আমার ভাইরা তথাপিও যে দেখে আজ আপনি এই জায়গায় বসে ওয়াজ জিনিস না বুঝাচ্ছেন কথা বলে চুপ করে বলে আমি অবস্থান বসে জলসা প্রথম করে বলেছি ওয়াজ জিনিস না বুঝাচ্ছেন এই পুরো কষ্ট দিয়ে বসে আছে তো দেখি তো না রে সব জায়গায় থেকে আপনি নাম জানেন হাওড়া জেলায় মাহফিলে 10টা 10টা কে থাকে ডিসকাস আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি নেট খুলে দেখেন প্রতিদিন আজ বৃষ্টি কাল বৃষ্টি পুরা হয়ে আল্লাহর দয়া মাহফিল করব নানা হুজুরের রুহানি দোয়া তো যে লাগে আমি সব জায়গায় যে হাওড়া জেলা সুবহানাল্লাহ কষ্ট হাওড়া জেলা এখন বলে এই জায়গায় বুঝাতে ওয়াজ না জিনিস না বুঝাচ্ছেন বুঝলে আবু বকর না বুঝলে আবু কি বললাম বুঝলে না বুঝলে আবু আমরা কাল চলছে আবু বকর তারা কারা হাত সাথে দেখা চোখ দিন না রে চাচা হাত নাড়ছে না রে এই যে হাত আল্লাহ মিলা দেখবে আল্লাহ সব জ্ঞান কে আল্লাহ তুমি কিয়ামতের দিন আপনার আমার কিচ্ছু আমল থাকবে না যদি আল্লাহ আজকে তিনি হাতগুলো কবুল করে নেয় জানবেন এর ওসিলায় আপনি নাজাত পেয়ে যাবেন ঠিক কি না মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট ব্যক্তি আল্লাহ বলছে মুসা তুমি ওই রাস্তায় দাঁড়াও যে তুমি হেঁটে আসবে হবে দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট মুসা নবী বলছে আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নেককার মানুষ আল্লাহ বলছে মুসা তুমি ওই রাস্তায় দাঁড়াও যে রিটার্ন আসবে সে হবে মুসা নবী তো আল্লাহ একই লোক যাবার সময় কি ছিল ওয়াজ শুনতে তো বললেন বুঝাচ্ছেন বুঝেন বলেন যাবার সময় গুনাহগার নিকৃষ্ট আসবার টাইমে ইয়েস নেককার বান্দা কনফিউজ আল্লাহ এটা কাকে করে সম্ভব একই লোক যাবার সময় আসবার সময় নেককার আল্লাহ এটা দেখতে চাচ্ছেন মুসলমান রয়েছে না করবেনা হে বেবেরা আমার আল্লাহ জানিয়েছে হে আমার কালিমাতুল্লাহ হে আমার নবী মুসা ওই বান্দা যখন রাস্তা দিয়ে যেতে যাচ্ছিল তার ছেলেরা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় কত মাসমান করো পাহাড় জল হয়ে যায় বাবা ছেলে দুনিয়া থেকে কত মাসমান করো ছেলে আবার বলে কত কথা বাবা কত মাসমান করো দ্বিতীয় আসমান করো এরা হবে সাত খবর আসমান করো ছেলে আবার বলে আব্বা জান সাত খবর আসমানে থেকে কি করো পাহাড় জল হয়ে যায় বাবা ছেলে সাত খবর আসমানে থেকে আমি তো আমার বান্দা করো ছেলে আবার বলে ও বাবা আপনার গুনাহ থেকে কি করো পাহাড় জল হয়ে যায় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ রহমত না করো এই জয় আমার আল্লাহ জানিয়েছে হে আমার কালিমাতুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ তাআলা যতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দার জীবনে পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আমি আল্লাহ তার জীবনে গুনাহটাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি তাহলে মাফ করার মালিক কে আল্লাহ জেনে রেখে যান খবরদার
এখনো সময় আছে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসা সবাই তাড়িয়ে দিয়ে কিন্তু আমার আল্লাহ কোনদিন তাড়াবে মনে হয় আল্লাহ দয়া অনেক বেশি আচ্ছা বলো তো ভাই একটা মা সন্তান যে মায়ের কাছে কাঁদছে মা কান্না সহ্য করবে বাচ্চা যেটা ঝড় করবে সেটাই করবে আমার আল্লাহ বলছে বান্দা তুমি আরো লক্ষ্য করে দেখো ইমাম বুখারীর আম্মা ইমাম বুখারী শিশুবেলায় দুটো চোখ বন্ধ ছিল মার কাছে কাঁদছে আল্লাহ তুমি আমার বাচ্চার চোখকে ফিরিয়ে দাও দরকার হয় তুমি আমার চোখকে নিয়ে নাও আল্লাহ তুমি আমার বাচ্চার চোখকে ফিরিয়ে দাও মা ছাড়া এত বড় কথা কেউ বলতে পারবে জোরে বলো না কেউ বলবে না আমাদের কিডনি কয়টা কিডনি দুটো যদি আল্লাহ কারোর একটা কিডনি নষ্ট হয়ে যায় সবার কাছে যাও কেউ তোমাকে দিবে না কিন্তু যদি তুমি মায়ের কাছে কাঁদো মা ভাববে না আমার কি হবে বাচ্চার জন্য দিয়ে জোরে বলবে না এটা হচ্ছে মায়ের আল্লাহ দিয়েছেন এটা মানে মায়ের যায় জানে আল্লাহ দিয়েছেন আল্লাহ বলছে বান্দা একটা মা সন্তানকে যতটা ভালোবাসে তার থেকে 3 গুণ বেশি আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি সুবহানাল্লাহ শুধু জাস্ট একটা কাজ করে যাও না আল্লাহ না দিয়ে দিবে সিরে তুমি একটা কাজ করতে আমরা এক বান্দা কিয়ামতের দিন আমার নামাজ পড়া হলো দেখতে পারে একটা নেকি শোধ করে গেছে কটা একটা সিরে একটা নেকি বান্দা হাওয়া আল্লাহ বলবে ফেরেশতারা যাও আমার বান্দাকে জাহান্নামে করে দেবে বান্দা জাহান্নামের দিকে নিয়ে যাবে বান্দা চিৎকার করে কাঁদতে লাগে আল্লাহ আমার এই মালিক সবিন্দ শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না আল্লাহ বলবে বিচাস আল্লাহ দরকার হয় আমি জাহান্নামে চলে যাচ্ছি আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও আমি একটু আমার দুনিয়ায় অনেক আত্মীয় স্বজন আছে তাদের কাছে যাই মুসলমান ছেলে মেয়েরা বাবা এই বান্দা কে আমার মালা ছেড়ে দেবে বান্দা কাকে নিজের স্ত্রীর কাছে যাবে নিজের স্ত্রীর কাছে যাবে বাবা শুনে দাদা আমার আমার আজকে আমাদের ময়দানে আমার আমার কি সরে গেছে আল্লাহ রাস্তাকে সময় চেয়ে এসেছে তুমি আমাকে একটা একটা সাহায্য করো স্ত্রী বলে স্বামী রে না এটা বানা যাবে না এটা বানা যাবে না ও মেরা এরা যাও বলে নিজের স্ত্রীর কাছে যাবে সে ওরিয়ে নিবে এরা যাও বলে নিজের ছেলে বলে কাছে যাবে এরা যাও বলে তারা হারিয়ে নেবে নিজের আত্মীয় স্বজনের কাছে যাবে তারা হারিয়ে নেবে এরকম ভাবে নিজের মায়ের কাছে যাবে ও ছোট কি বাবা আমাকে একজনের সাহায্য করবে হারিয়ে নেবে নিজের ছেলেদের কাছে যাবে তারা হারিয়ে নেবে নিজের বাপের কাছে যাবে সে হারিয়ে নেবে বান্দা মনে বলবে আল্লাহ আমাকে জাহান্নামে যেতে হবে আর আল্লাহ বান্দা চলে যাবে আমি জাহান্নামে দিবে আল্লাহ বান্দারে আমি আল্লাহর কাছে সুমনি চলে এসেছি আমি আমার বাপের কাছে গেলাম সে দাঁড়িয়ে দিল মায়ের কাছে গেলাম সে দাঁড়িয়ে দিল আমি আমার স্ত্রীর কাছে গেলাম সে দাঁড়িয়ে দিল সবাই কাছে গেলাম সবাই আমার দাঁড়িয়ে দিল কেউ আমার সারা দিল না সবাইকে দাঁড়িয়ে দিয়েছে আমি দেখি মনে করি আজকে আমি এবারে জানি হয়ে যাব আর পায় না কিছু চলে আমি দেখি বান্দা বান্দা চালা রে আওয়াজ করতে লাগে এ তুমি মেরা এ ভাই মানুষের সাথে দাও
আমার আল্লাহ জানে ওই বান্দার মনে দয়া হবে বান্দাটা বলবে এর একটা নামে ছোট যদি জাহান্নামে চলে যেতে বল আমার আমার তো কোটি কিনা আল্লাহ আল্লাহ কি তো কোনো কাজে লাগবে না মাত্র তো চাই নাকি যদি ওই বান্দাটা না যাবে তো পাবে যায় বান্দাটা এসে দেয়া হবে ওই বান্দাটা নাম চিৎকার করে কাঁদতে যেতে আর আমরা দেখি দিয়ে দাও সাসে এই বান্দাটা পানি দিয়ে বলতে একটা নেকি রাখা সাসে সাথে ওই বান্দাকে বললা বাড়ি আমার আল্লাহ তাকে বলবে বাবা বাবা রে কে তোকে নিসারা বললো বান্দাটা তাকে বলবে আল্লাহ আমি আমার বাপের কাছে গেলাম সে গেল মায়ের কাছে গেলাম সে গেল সবাই আমার বাড়িও গিয়ে দিয়েছে একটা বাবা আমার কথা শুনে সে আমার কানে দিয়ে আল্লাহ বলবে যাও হাদিস করা আমার বান্দাকে ধরে নিয়ে আসো বান্দাটা আওয়াজ দিয়ে আল্লাহ আল্লাহ তাআলা সাজদা বান্দা কত নিয়ে আলাইহি সাসাইদে বান্দা হিসাব সাথে বললা আল্লাহ মাহবুব তো চাই নাকি আমার আল্লাহ জানাবে আল্লাহ আমার জন্য কোনো কাজে লাগে না কি থেকে রেহাই করো কত যা আমার আল্লাহ জানাবে ও বান্দা তোর মনে যাবে তো আরা তোর মনে যাবে মায়া আমি আল্লাহ যাই পারি না চলে যাও বাবা চলে যাও আমি আল্লাহ তোদের দুটোকে আর সঙ্গে আমার রহমতের দয়া চাচা দিলাম যাও একসঙ্গে তোরা আমি আল্লাহ তোদেরকে জান্নাত দেব তাহলে ভাবে শুধু জাস্ট একটা কাজ করে যাও আল্লাহ তোমাকে maaf করে দেবে দেখবেন আপনি লক্ষ্য করে দেখেন আমি জাস্ট একটা বললাম আপনারা বুঝতে পারবেন ভালো করে একটা নেকির কাজ তুমি মানুষটাকে পরিবর্তন করে দিবে আর একটা গুনার কাজ তুমি মানুষটাকে বরবাদ করে দিবে ভুল বলছি না একটা एग्जांपल শুরু জাস্ট দিই চাই 10টা মিনিট মনোযোগ দিয়ে দেখবে বুঝতে পারবে একটা আগে অন্যায় কাজটাই বলি তারপর এক জায়গায় একজন আল্লাহর ওলি বান্দা আছে একটা দেশ একজন আল্লাহর ওলি বান্দা ওই দেশে তারা তিনটে ভাই তাদের একটা ভাই কত বললো তিন চার বোন একটা তিন ভাই আমরা বিদেশে ব্যবসায় যাচ্ছে আর মনে মনে নিয়ে হচ্ছে শুনছো তো মনোযোগ দিয়ে শুনো মনে মনে নিয়ে চাও এর বাড়িতে রেখে কার কাছে রেখে যাব যার কাছে রেখে যাব সেই তো মহিলা ছেলে আর মেয়ে যদি এক জায়গায় থাকে রাসূল বলছে 3 নম্বর ব্যক্তি হিসাবে আছে শয়তান কি আছে শয়তান তুমি মানুষের চোখকে কন্ট্রোল করে তুমি দেখবে রাস্তা দিয়ে যখন আমরা রাস্তায় চলতে গুনাহ হাদিস শরীফে আছে তোমরা রাস্তায় যখন হাঁটবে চোখ নিচু করে হাঁটো আমাদের ঘরে ছেলেটা চোখ কম করে তাকাবে চারদিকে একবার তাকাবে ঝাল ফালছে লেগে ফেলবে হ্যাঁ কি না জেনে রেখে দেন আপনি মনে করেন রাস্তায় যাচ্ছেন কোন একটা মেয়ের দিকে চোখ পড়ে গেল এটাই গুনাহ হবে আরে পড়বে কিন্তু তুই করে ওয়াজ করে রাখা জিজ্ঞেস কর এরা রাখছে নাকি যদি একবার তাকায় গুনাহ হবে গুনাহ যদি আবার তাকায় গুনাহ যখন দ্বিতীয়বার তাকাবে যখন মনে ফিক্স হয়ে গেল হ্যাঁ কি না মেয়েটা দেখতে জানা ভালো শয়তানের চোখে আরো ভালো হয়ে যাবে জেনে রেখে দেন শয়তান একটা মানুষের চোখকে কন্ট্রোল করে আন্তিক ভাই যে যায় ওই জায়গায় আমরা বলি উনি তো শুধু ইবাদত করে ওনার কাছে রেখে আমরা বিদেশে ব্যবসায় যাই না আল্লাহর ওলির কাছে গেছে হুজুর আমাদের মুখে আপনার কাছে আমরা শ্রেষ্ঠ জায়গা পড়েছি আপনার কাছে রেখে যাও বলছে না মোটে ভাবে রাখবি কারণ এই চলছে থাকা মানে শয়তানকে ওয়াসওয়াস থাকি না
তিনি পরিপূর্ণ কথা বলছেন যে না মোটে আমার কাছে মেয়ে রাখা যাবে না। দেখবেন একটা মেয়ে মনে করলে যদি আল্লাহর ভয় থাকে তো একটা মেয়ে মনে করলে একটা ছেলেকে কাবু করে নিতে পারে, ঠিক কি না? একটা যুবক প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে, কিসের নামাজ? তাহাজ্জুদ। এগুলো শুনবেন আখিরি জামানার নবী কথা বলছেন। তাহাজ্জুদের নামাজ পড়তে মনে মনে এখন যুবক ছেলেটা তাহাজ্জুদের নামাজ পড়তে যেতে একটা মহিলা সামনে পড়ে গেছে, কাছে আসে। দেখবেন এটা লোহা, এখানে যদি চমক ধরা হয় কি হবে? সবাই মিলে বলে চলে আকর্ষণ হয়ে যায়। মাঝে মাঝে চোখ মারেন দেখি না রে চোখ ভাই না না চোখ দিতে জানি না দাদা বিয়ে শেষের মানুষ তো তাহলে দেন একদম চোখ একবার দিকে হয়ে যাবে। এটাই পাওয়ার আমাদের না রে চোখ জেনে যুবক মনে মনে করছে যায় উপায় কি আছে দেখি। যুবক কাছে চলে গেলে আকর্ষণ মহিলাটা যুবক বলছে আমাকে রাস্তা ছেড়ে দাও, আমি আজকের দিনে নামাজ পড়া বলতে। মহিলাটা যুবকের হাতটা ধরে নিজের বাড়িতে নিয়ে চলে আসে। মহিলাটা যুবকটাকে হাত ধরেছে, মানে জড়িয়ে ধরেছে। আমি জানতাম না আগে আমাদের সমাজে আবার গরিব মানুষের ছুটি আছে কি না? সিরিয়াস ভাই আগে জানতাম না। অনেক ছেলেরা জলসে যে বলে ভাই জানি না ওই যে একটা যেটা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ভাই কি ভালোবাসা হয় আগে এটা জব হয়তো অনেক ছেলে পালন করে, হাওড়া তো অনেক ছেলে আছে পালন করে। ভ্যালেন্টাইনস ডে একদিনে কি ভালোবাসা দিবস হয়? আগে যে এটা জব একদিন ভালোবাসা হবে, ভালোবাসা হবে যাকে ভালোবাসবে ছেলে জীবন ভালোবাসবে, মরণ পর্যন্ত তাকে ভালোবাসবে। এটা তো ভালোবাসা দেখবেন এদের মধ্যে আবার বিয়ে আছে, চকলেট আছে না? চকলেট দেবে, গোলাপ ফুল লাগে কি বলে রোজ ডে 5 টাকার গোলাপ ফুল এমন খাপা ছেলে আছে জলসায় 500 টাকা থেকে গালি গালাজ করে। ওই রোজ ডে দিনে আপনার 5 টাকার গোলাপ ফুল 1000 টাকা কিনে তবে গাল গাল করতে কি হবে? হ্যাঁ কি না? দেখবেন আমার একটা আছে ভালোবাসা দিন, আরেকটা কি আছে হাত। আচ্ছা বলো তো বিয়ের আগে অন্যের মেয়েকে টাচ করা যাবে? কথা বলে না, তাহলে কিসের তোমরা হাত দেন? আমার ভাইরা যুবকটাকে মহিলা জড়িয়ে ধরেছে, যুবক শুনছেন, যুবক তার মনে পড়ে যায় আল্লাহর কোরআনের আয়াত বলে মারহাবা মাকামা রাব্বিহি জান্নাত, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে বলে দুইটা জান্নাত দিয়ে দেয়। জোরে বলে কটা জান্নাত? দুইটা। যুবক বলছে আল্লাহ আমি চির জীবন আমল করেছি, এই মেয়েটা আজকে আমাকে জড়িয়ে ধরেছে, আমি জীবনে আমল করব। মহিলাটা যুবকটা আল্লাহর বেহুশ হয়ে গেল। মহিলাটা চালা ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে। যুবকটা বাড়ির বাইরে চুপ করে বেহুশ হয়ে পড়ে আছে। আল্লাহ ব্যক্তি যুবকের মুখের কথা শুনলে যুবকটা ইন্তেকাল হয়ে গেল। দেখছো মহিলাটা চালা ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার আস্তে আস্তে করে যুবক ছেলেখানা বাড়ির বাইরে পৌঁছে গেছে। ঘন্টা বড় বাবা উপায় কি আছে? চিন্তার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ আজকে কি হবে? মুসলমান ছেলেরা যুবক ছেলেরা যুদ্ধ করে আল্লাহ
আমার উল্লেখ করে আছে যুবক ছেলে গালা বিরাজ হবে ইন্তেকাল হয়ে গেল হযরত ওমর ফারুক যুবককে কবরে রেখে চলে গেলেন চোপা সালাম লাগায় আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ যুবককে কবরে রেখে আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম লাগায় আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ দ্বিতীয়বার আওয়াজ আসে না ও যুবক যুবক আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক দ্বিতীয়বার সালাম লাগায় আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ সঙ্গে সঙ্গে যুবককে কবর থেকে ওয়ালাইকুম সালামের আওয়াজ বেজে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলেন ফলদ্রকে দুনিয়া জুড়ে ফলদ্রকে আমার আল্লাহ তোমার রহিদাটা ভক্ত করেছে কিনা যুবক ছেলে যারা বলেন হে রাসূলুল্লাহ সাহাবী দুনিয়া জমিনে বাচ্চাদের রহিদাটা ভক্ত করতে পারে মামার রহিদাটা ভক্ত করতে পারে স্বামী স্ত্রীর রহিদাটা ভক্ত করতে পারে প্রেমিকার রহিদাটা ভক্ত করতে পারে টাকা পয়সার রহিদাটা ভক্ত করতে পারে দুনিয়া জমিনে সমাজ সবার রহিদাটা ভক্ত করতে পারে কিন্তু আমার আল্লাহ আমার আল্লাহ করেছে ভূমিকা করেছে এটা কখনোই ভক্ত করতে পারে না আমার আল্লাহ আমি জীবনের কবরে তুই যা যা দিয়ে দিয়েছে বাবু সেই আল্লাহ আল্লাহ বলছেন মনে আছে ও ভাই এক আর বুনকে রেখে বলছে না কারণ মেয়ে থাকে মানে গুনার কাজ করে তিন ভাই বলছে না অনেক রিকোয়েস্ট করে বলছে ঠিক আছে তবে আমরা একটা রুমে আমি ইবাদত করি তোমার বোন আরেকটা থাকবে সে আমার কাছে আসতে পারবে না নিজেকে আমি খাবার তাকে দরজার বাইরে দিয়ে দেব সে নিজে এসে দিয়ে এরকম তাতে তিন ভাই সেই সত্যি রাজি এরকম ভাবে অনেক দিন কেটে গেল ইবলিস তো বিরাট ট্যালেন্টেড দেখবেন ভালো মানুষদেরকে ভালো দিক দিয়ে খারাপ আল্লাহর কাছে ইবলিস যে বলছে তুই মেয়েটা প্রতিদিন তোমার বাড়িতে তোমার দরজায় এসে ভাত আসে মেয়েটা পর্দা কি হচ্ছে ভালো হচ্ছে তুমি একজন আল্লাহ ব্যক্তি আল্লাহ ছাড়া কথা বলে ঠিক মেয়েটা পর্দা কি হচ্ছে আল্লাহ বলো ঠিক আছে আমার ভাত আসতে হবে না আমি ভাত দিতে যাব শুরুয়াত দেখে ভাত এভরি ভাত আবার শেষে বলছে কোনো সুবিধা আছে তোমার তো অন্তর পা তুমি আল্লাহ তুমি কি আর অন্যায় কাজ করবে মেয়েটার সাথে তো কথা বলতে পারো আর কোনো তো সুবিধা আছে তার ভাইরা নাই বলছে হ্যাঁ এটাও তো ছোট কথা ওই মহিলার সঙ্গে ভাত দিতে যে কথা হতে এই যুবকের সঙ্গে মহিলার প্রেম শুরু হয়ে গেল তারা জিনাই তো মহিলার একটা সন্তান চলে আসে খুব ভালো ধরে শুনবে মহিলার একটা সন্তান আসলো মহিলা সন্তানের ভাইয়ের আসার সময় হয়ে গেছে সন্তান তার সবে টাইম এসে গেছে প্রসব হয়ে গেল সন্তান হচ্ছে এখন সন্তান হবে প্রসব হবে পেটে বাচ্চা এখন ইবলিস এসে বলছে যদি তিন ভাই আছে তাদের দুই পেটে বাচ্চা তাহলে তোমাকে আর কি ভাববে তুমি তার থেকে ভালো এই মেয়েটাকে ফেলে দাও যুবক ছেলে তাই কি বলল মেয়েটাকে মেরে দেওয়ার পর কবরস্থ করে দিল তিন ভাই এসে বলছে তাদেরকে বলে দিবে তোমাদের বোন রোগ হয়েছিল মারা গেছে কবর দিয়ে দিয়েছি তিন ভাই এসে জিজ্ঞেস করে যে সত্যি বিশ্বাস করে দিয়েছে তিন ভাই বাড়ি চলে গেছে আবার ইবলিস যে তিন ভাই বলছে না বিশ্বাস না হলে আমাকে বলে দেখো তোমার বোনে প্রেগন্যান্ট হয়ে গেছে তাই ইবলিস কবর দিয়ে দিয়েছে তিন দিন ইবলিস এসে ধোঁকা দেয় সত্যি
সত্যি তিন ভাই এসে কবর করে দেখে সত্যি এরকম অবস্থা রাজার কাছে বিচার দিয়েছে যুবকটাকে টেনে টেনে রাজার কাছে নিয়ে গেছে আর রাজা বিচার করতে বিচারে যুবকের ফাঁসি দিবে কারণ যুবকের ফাঁসি হবে রাজার বিচারে ইংলিশে এসে বলছে যুবক তুই যদি আমাকে একবার এই মুখে সিজদা দিতে পারিস আমি তোকে বাঁচিয়ে দেব কে বলছে জোরে বলো ইবলিস যুবক বলছে বাঁচানোর জন্য বাঁচার জন্য প্রয়োজন করে একবার সিজদা দিয়ে সিজদা দিলে রাজার কাছে গেলে রাজা ফাঁসি দিলেন যুবকটা মারা গেল তাহলে বলার উদ্দেশ্য একটা চাষ কি করেছে এই মাত্র জাস্ট একটা খারাপ কাজ করেছে কটা খারাপ কাজ একটা খারাপ কাজ তার লাইফটা বরবাদ হয়ে গেল সে গুনাহগার হয়ে গেল আবার দেখেন একটা নেকি কাজ মানুষটাকে পরিবর্তন করে কেমন একটা যুবক সাহাবী নবীর কাছে যে ওই সাহাবী দুইটা বদল করছে একবার তিনি মদ খেতেন আবার জিনা করতেন কি করতেন মদ খেত আর জিনা করতেন তখন নবীর কাছে গেছে নবীর কাছে যে বলছে হুজুর আমি একটু ভালো হতে চাই আমাকে আমল করুন আল্লাহ নবী বলছে বাবা ভালো হবে যা তুই আজকের দিনে ওয়াদা কর জীবনে মনে দিয়ে আমি মিথ্যা কথা বলবো মানে জবানে কি কথা বলবো না মিথ্যা কথা বলবো আমাদের জবানে আপনাদের বাজারের নাম কি বাইনান বাজার এই গোলপাড়ার মানুষ ছেলে যে বলে বাইনান বাজার যাবো বাইনান বাজার থেকে হয়ে বাগবান যাব বাগবান থেকে হয়ে গোলপাড়ায় আসে এই বন্ধু কথা বলা দিয়ে 4-5 বার করে আমরা কথা বলছি আমি কি বলতে চাইছি বুঝে নাও সমাজদার কে সারা না কাফি ভুল বলছি না ঠিক বলছি আল্লাহ কি কথা গুরু জান কাছে ছাড়ো না আবার কিছু ছেলে আছে বলে গালি কাঁদাচ্ছে কতই খাচ্ছে আমার ভাইরা জেনে রেখে দেন এরকম ভাবে নবী বলছেন যা জবানে নিকাল এগুলো নবীর মানুষ আছে নাম ধরে উল্টো পাল্টা নাম ধরে রাখে আমাদের ওইদিকে আগে নাম রেজাউল তাকে দিয়ে রাখে এরকম আছে না সব জায়গায় কম বেশি আছে না নাই ওদিন আগে একটা ভিডিও কেউ ভাইরাল হয়েছিল এক বুড়িকে 63 বন্দি রেখে কত আছে না নাই এই বুড়ি কেউ মানে হচ্ছে গালি একটু মজা লাগবে এরকম সমাজে আছে দেখবেন এগুলো জবানে বানানো হচ্ছে খবরদার কখনো কারো নাম খারাপ করা যাবে না এটা কঠোর ভাবে নিষিদ্ধ যার যে নাম তাকে সেই নাম তুমি সবই দাও আর ভালোবেসে দাও দেয়া যাবে নাকি না তার সেই নামে ডাকতে যাই হোক অসুবিধা হচ্ছে নাকি আপনাদের না বলবো তো নাকি আল্লাহ আল্লাহ জেনে রেখে দাও সাবিত কথা বেশ হে চুপ করে দেখ এক থাকতে হবে সব বলেছে হাউ মানুষ এমন শিক্ষিত সমাজ এখন শিক্ষার আর বাড়ছে আগে থেকে শিক্ষা বেড়েছে না কমেছে বেড়েছে মানে মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু আগেকার যুগের শিক্ষিত নয় আগেকার যে 5 পাস এখন বিএ পাস ছেলে তার কাছে কিছু ঠিক কি না হচ্ছে না ডিগ্রি শুরু হয়ে যাচ্ছে শিক্ষা কমেছে তাহলে এই সমাজে আগে শিক্ষা আর বেড়েছে আচ্ছা এই সমাজে চোর বেড়েছে না কমেছে না বেড়ে গেছে চোর দুই প্রকার একটা স্বভাবে চোর একটা অভাবে চোর অভাবে যারা চুরি করে লোক জানেই চোর আর আমার সমাজে স্বভাবে চোরে ভর্তি মনে করেন আপনি গরিব মানুষ আপনার নামে একটা সরকার থেকে ঘর স্যাংশন হয়েছে ওই আগে 2000 টাকা দেয়া তবে তোর নামে ভুল বলছি না ঠিক বলছি হচ্ছে না ডাক্তারখানায় গেছে এই সুসমাজতা ডাক্তারখানায় গেছে ডাক্তার রোগী দেখছে 150টা রোগী
কম্পাউন্ডার বলছে আগে আগে আমার সামনে দিয়ে দিয়ে তোর নাম নাম দিয়েছি বলেছে বলবো সেটা কি বলছে কি হচ্ছে চুরি চাকরি পাবে ভালো পরীক্ষা দিয়েছে তো যাকে যাকে জন্য 5 লাখ টাকা টাকা দিয়ে তোর চাকরি কা বলবো সেটা ঠিক বলছে জেনে রেখে দাও আমার ভাইরা আপনারা তরুণেরা এই সমাজে দেখে চোরো ব্যবহারে বাড়ে সুদখোর বাড়ে না কেন কথা বলে না জোর করে বলো বেড়েছে না ওরে আল্লাহ একদম মসজিদে বসে বসে আল্লাহ 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 জিকির করি যাচ্ছে হুজুর জিজ্ঞেস করছে হাজার তুমি আগে জিকির করো তোমার সংসার চলে কি করে চাচা বলছে বাবা তুই বুঝবি না আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি সুদ তুলি খায় আল্লাহ আল্লাহ কি খায় সুদ খায় করে আল্লাহ আল্লাহ আর হুজুর জিজ্ঞেস করছে চাচা সুদ খায় তুমি জানো না যে জানি তো ওই জন্য ব্যাংকের বই আমার করে রাখলাম আমার স্ত্রী নামে করে রেখেছি আমি খেয়ে যাব অন্য গুণা লিখা কত চালাক লাগছে তাহলে দেখেন এই সমাজে সুদখোর বাড়ে জিনা ব্যবসায়ীও বাড়ে এখন বিয়ে বেশি না জিনা বেশি বাস্তব কথা বলে আল্লাহ দিয়েছে আমি ভুল বলে যাচ্ছি এই ভাই বলছি আমি এই সমাজে জিনা বেশি না জিনা বেশি জিনা বেশি জেনে রেখে দেন তাহলে সব হলো ভয় আমাদের পরিবর্তন হতে হবে বলেন ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে কথা বলুন তো সাহাবী জবানে দোয়া করে সাহাবী আবু চলে গেছে কি বলতে নবী কি বলতে নিষেধ করলো ইয়েস মিথ্যা কথা বলতে নিষেধ করলো সাহাবী মদ খেয়ে নবীর দরবারে এসেছে এই মাতাল আছে কম না বেশি ওরে আল্লাহ এখন মদের নামে দেখবেন অ্যালকোহল খাই ড্রিঙ্ক পাম্প এক স্বামী মদ অবস্থায় স্ত্রী তালাক হবে না হয়ে যায় মদকে হারাম করেছে আল্লাহ তুমি খেতে যাও বুঝাচ্ছি কেউ যদি ভালোবেসে ঝগড়া করে মহব্বত করে রাগ করে স্ত্রীকে যদি পুরো কিছু করছে আল্লাহ আল্লাহ কেন একটু দেখে গেল ও এখানে ইয়ে হচ্ছে ছেড়ে ডুবলো আচ্ছা আচ্ছা কেউ মদ খেয়ে ঝগড়া করে যে যে করে তালাক থাকি না আমি একদিন আমাদের বিন্দুপুর আপনারা কম বেশি জানেন হয়তো দাদা হুজুরের একজন দস্তে বায়াত মানুষ ছিলেন যিনি আল্লাহ 115 থেকে 18 বছর হায়াত ছিলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ এত বড় আল্লাহ উনি ছিলেন হুজুরকে লাশ যখন জমিনায় রাখা হয়েছিল আল্লাহ এত বড় মেঘ ছায়া দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ সেই ঘরে আল্লাহ আমার ভাইরা তো আমি দরবারে একদিন দরবার থেকে বেরিয়ে আমার মা বাজার আছে মা বাজারে একটা বাইক আমার আছে বাইক আছে এখন বাইকের গ্যারেজের সামনে মদের একদিন সবাই একটা মাথা আমাদের সমাজের একটা ছেলে মদ খেয়ে পকেটে মদের বোতল দিয়ে আমাকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম বলে ভাইজান আমাকে কিছু টাকা দান করুন পকেটে হাত দিয়ে দিয়েছি দান করব লক্ষ্য করে গেল পকেটে তুমি মুচু পাড়া হয়ে আছে কেন বলে ভাইজান যে তুই কি নিয়ে যাচ্ছিস বলে ভাইজান আল্লাহর সময় মদ খাই না বিয়ার যাচ্ছে কি খাই বিয়ার মদ হয় না বিয়ার যাচ্ছে জেনে রেখে দেন ভাইরা বাপেরা সালাত তোমাকে সাহাবী আয়েশা ছিল কি বলতে নিষেধ করেছে মিথ্যা কথা সাহাবী খেয়ে আর নবী দরবারে গেছে নবী জিজ্ঞেস করছে বাবা শুনছো নবী জিজ্ঞেস করছে বাবা তুমি খেয়েছো হুজুর মদ খেয়ে ফেলেছি তবে কথা দিলাম জীবনে আর কোনোদিন মদ খাবো না জোরে বলবে না আমার একবার জিনা করে নবী দরবারে হাজির আল্লাহ নবী এসে বলছে বাবা তুমি জিনা করেছো হুজুর জিনা করে ফেলেছি কথা দিলাম জীবনে আর কোনোদিন জিনা করব
সাগরে বড়ি বড়ি করে হয়ে গেল কিসের একটা ভালো কাজ করতে ভালো কাজটা কি এই জায়গাটার নাম কি জবান জবানের হিফাজত করলো সাগরে বড়ি বড়ি হয়ে গেল আর দেখেন ওই আল্লাহর ওলি একটা অন্যায় কাজ করলো সে মানুষটা বড় হয়ে গেল তাই এখনো সময় আছে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসুন জীবনে আমার আল্লাহ আল্লাহ অনেক এক বান্দা জাহান্নামের ভিতরে দাও করে চলছে আল্লাহ নাম ধরে ডাক ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান কি হয়েছে রে বান্দা তুই ডাকছিস কেন আল্লাহ আমি জাহান্নামের ভিতরে চলছি আমার এই সুকিন্দ শরীরে আমি জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না মুসলমানদের কথা জোরে রাখো হে মেয়েরা আমরা জানিয়ে দেয় বাবা বাবা রে আমাদের কি হয়েছে বলবো আমরা খাওয়াবে দিয়া দিয়া কি হয়েছে বলবো আমরা জবাবে বড় বড় আমি জাহাজের ভিতরে দৌড়ে গেছি আল্লাহ জাহাজের ভিতরে একটা কাজ আছে যে ওই কাজের মধ্যে বসে যায় আমার বলা যাবে বাবা বাবা চলে যা আমি আল্লাহ বসে গেছি জাহাজের ভিতরে কাছের মধ্যে চলে গেলাম বাবা তুই গেবি আমার বাবা গেলাম আবার কি হইবে বলবো কিছু কিছু আমি আল্লাহ আমাকে ভরে ভরে রাখি আল্লাহকে বাবা জয় বড় বড় আল্লাহ আমি বাবা জাহাজে ভিতরে বলবো আল্লাহ জাহাজে বাজাই জাহাজে ভিতরে বসে যায় আমার বলা যাবে বাবা বাবা চলে যা আমি আল্লাহ বসে যাই জাহাজে ভিতরে গেছি করে দিলাম শুধু যায় itu tauhidnya nare jadi Allah azza wa jalla alhamdulillah Jaga terus sallallahu Bibita lagi to susto rubuare sada ajar bibita lagi to susto rubuare sada rubuare sada চারিদিকে অবলম্বে করে ধরা কলম সেই রূপ দেখে আখিল সুসিত আখিল সুসিত কেটে গেছে রুসি নিশিতের রূপে রূপে সাজানো চলাচল রূপে বনে বনে ফুটে ফুল করে পাখি কলম সখানে কেন যদি মুখরিত উঠাও পাতর রূপে সাজানো চলাচল
রূপে সাজানো চোরাচুর আজ যেন পৃথিবীটা লাগে এত সুন্দর রূপে সাজানো চোরাচুর অগণিত ফেরেশতারা ছেড়ে সাথে আসমান নেমে এসে পৃথিবীতে গায়ে আলুর করে সুবিজয় ধ্বনি আল্লাহু আকবার এসে রূপে সাজানো চোরাচুর এসে রূপে সাজানো চোরাচুর আজ যেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে রূপে সাজানো চোরাচুর মাঝে কাবার সৃজনের রূপ এসেছে ধরণীতে নূর নবী গরির নূর নবী গরির আলোকিত তাই মাতা মিনার পুনে এসে রূপে সাজানো চোরাচুর এসে রূপে সাজানো চোরাচুর আজ যেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে রূপে সাজানো চোরাচুর বান্দা জান্নাত জাহান্নামের মাঝখানে আল্লাহর কাছে ডাকবে আল্লাহ একবার কি জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে পারো তুমি আল্লাহ বলে যা আমি আল্লাহ তোর বসার জায়গা জান্নাত জাহান্নামের মাঝখানেই করে দিলাম তুই আর ডাকবি না আল্লাহ আর তুমি ডাকবে বান্দা আবার বুঝছ আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসে আছে দয়া করো আল্লাহ আমাকে জান্নাতের গেটের কাছে বসতে দাও আল্লাহ বলবে যা তোর বসার জায়গা জান্নাতের গেটই করে সুবহানাল্লাহ বলতে ভাই না সুবহানাল্লাহ জান্নাতের গেট আল্লাহ জিজ্ঞেস করে আর ডাকবি না আল্লাহ আর তোমায় ডাক বান্দা আবার ডাকছে ইয়া আল্লাহ আবার কি হলো আল্লাহ জান্নাতের গেটের কাছে বসে আছে তুমি আমার উপরে দয়া করো না আল্লাহ দয়া করে তুমি আমাকে জান্নাতের মনোরম দৃশ্যটা একটা দেখাও ইতিহাস আল্লাহ বলবে যা আল্লাহ তোর বসার জায়গা তোর জন্য জান্নাতের দরজাও খুলে দেবে আর ডাক না মুসলমান বলে মেরা বাবা মেরা হে মেরা বাবা আল্লাহ কে গাইবে ইয়া আল্লাহ করতে করিয়া ইয়া সুমারি বাবা আবার বলতে গাইবে বল কিছু কি আমি আল্লাহ আমাকে বলে রাখে আল্লাহ কে বাবা জড়াইবে আল্লাহ আমি আপনার গুনাহগার করব আমি আপনার প্রতি করব যা যাবে বড় আল্লাহ একবার কই চাচা যাও আমি যা যাবে চাচা দে ভিতরে করব আর বলবো না চলে যা আমি আল্লাহ যা ঢালতে গিয়ে যা আমি গাছের মধ্যে বসে যা আমি আমি আল্লাহ চাচা যা আমি মা করে চাচা যা আমি মা করে আমি আল্লাহ চাচা কে রসে দে আমি আল্লাহ কি বলিয়া তো জীবন পাকার বাগ দে আমি আল্লাহ কি ক্ষমা করতে বলিয়া চলে যা আমি আল্লাহ কি বলে পাকার বাগ দে ক্ষমা করে দে আমি আল্লাহ কি আমার দয়া চাচা ভাবে আল্লাহ দিকে সময় আছে তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে চলে আসে জীবনে পাহাড় পরিমাণ গুনাহ মাফ করতে আমার আল্লাহ তুমি আল্লাহর কাছে চারটি কাজ করে আল্লাহর নবী বান্দা হওয়া কয়টা কাজ চারটি
এক নাম্বার জবানে কিসের জবানে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি একটা যুবক ছেলে আল্লাহ হাসান বাসরি হুজুরের কাছে গেছে যে বলছে হুজুর আমি আল্লাহর ওলি হতে চাই আমাকে আমল বলছে বাবা তুমি আল্লাহর ওলি হবে তুমি আজ আমার কাছে ওয়াদা করে যাও যে আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায় কি বলে আমি যে কথা বলি কে শুনতে পায় আল্লাহ শুনতে পায় আর দুই নাম্বার তুমি মুখস্থ করো আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায় কে দেখতে পায় আল্লাহ তুমি দেখবে সেই দুধে কে পানি মিশাচ্ছে কেউ না দেখতে পায় কিন্তু দেখতে পায় আল্লাহ আর যুবক আল্লাহর ওলির কাছে মনটা খারাপ করে চলে গেছে আল্লাহ হুজুরের কাছে এলাম হুজুর একটু ভালো করে আমল দিবে তা না বলে বললো আমি যে কথা বলি আল্লাহ শুনতে পাই যার কাজ করি আল্লাহ দেখতে পাই এটা আমল হলো মন খারাপ করে বাড়ি মুসলমান বলেছেন রামা হে দিলেরা আমার বলা জানিনা বাবা আমাদের চলে যাও বিনা করে যুবক ছেলে যারা পুরুষ করতে লাগে আমি যা কথা বলি এটা আমার আল্লাহর কাছে বাবা যুবক দাদা বিনা করে আমি যা কাজ করি এটা আমার আল্লাহ করতে পাই অনেক পুরুষ হয়ে গেছে যুবক ছেলে যারা অনেক করে বিনা করে আল্লাহকে করি লোকে হাসা সাজাই বাবা দরবারে চলে আসে আল্লাহ কে করি হযরত হাসান সাজাই বাবা দরবারে চলে বলে ও বাবা সাজাই হযরত হাসান সাজাই বলে ও বাবা তুমি একে কি শিক্ষা পেলে যুবক বলে আল্লাহ কে করি ও হযরত হাসান সাজাই বিরাজ করতে হয় আমার মনে পড়ে আমি যখন বলি আমার মনে পড়ে আমার কথা আল্লাহর কাছে বাবা আমি যখন কথা বলি আমার মনে পড়ে আমি যে কথা বলি এটা আমার আল্লাহর কাছে বাবা আমি ভালো কথা বলতে পারি না ভাই কথা বলতে পারি না আল্লাহ আমাকে রই হযরত হাসান সাজাই বলে ও বাবা যুবক কেদারা আমি যুবক আজকে দিনে জেনে গেলাম বেসাকি আল্লাহ ওলি হয়ে গেছো যাও তুমি আল্লাহর ওলি হয়ে গেছো তাহলে এটা একটা দুই নাম্বার আমরা দুই নাম্বার কাজ করব তাকওয়া অবলম্বন করব কি অবলম্বন জোরে বলো তাকওয়া আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো আবার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন খাউফ মানে ভয় করা আর তাকওয়া মানে ভয় করা খাউফ মানে শুধু ভয় করা মনে করে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি না পুরো পড়ে যাবে একটা ভয় হয় না এটা মানে খাউফ আর তাকওয়া মানে আল্লাহকে ভয় করে আপনার ভয় শুনে এটার নাম তাকওয়া এই তাকওয়া যারা অবলম্বন করেছে দেখে এক একজন আল্লাহর ওলি হয়ে পড়েছে সুবহানাল্লাহ কবুলি দেখো ইরানি দস্তগীর বড় বড় আব্দুল কাদের এক চোর 30 বছর চুরি করেছে কত বছর 30 বছর কেউ তাকে ধরতে পারে মনে মনে নিয়ে চাইছে বড় বিশ্বাসের বাড়িতে চুরি করতে যাব কার বাড়িতে বড় বিশ্বাসের বাড়িতে হুজুর যদি ধরতে পারে হুজুর বড় বড় আর না জানতে পারলে আমি চোর বড় কে বলে জোরে বলো চোর বলছে চুরি চলে গেছে চুরি করতে ব্যাগের মধ্যে একটা মাল ভরে ব্যাগের মধ্যে রেখে দিয়েছে চোর চুরি করতে চলে গেছে ব্যাগের মধ্যে মাল ভরে এখন বলছে যাই বড় বিশ্বাসে হাতে নাও চুরি করে ব্যাগের মধ্যে মাল ভরে বড় বিশ্বাসের বাড়ি গেছে হুজুর যাই যেই দরজা থেকে বেরোতে পারবি তো আমি বড় যেই বেরোতে গেছে আল্লাহর মাদুর অটোমেটিক দরজা জাম হয়ে গেছে জোরে বলে সুবহানাল্লাহ দ্বিতীয়বার আবার দরজা খুলতে দরজা দেখবেন আবার অনেক কাছে কিছু আল্লাহর বিরোধিতা তো আমরা আল্লাহর পক্ষে তো নাকি আলহামদুলিল্লাহ এবারে আমরা ফেসবুক বেরিয়েছে হুজুর ফেসবুক হুজুর
কিচ্ছু জানে না, শুধু ফেসবুকে দেখবে বসে বসে। আমি আমার ঘরের মধ্যে বসে বসে কিন্তু চার লোককে নিয়ে আমি অনেক অনেক করে দিতে পারি, বলতে পারি না। এরা মানুষ, ওদের দিকে যেগুলো যায় সেগুলো লাই, যেগুলো ওই যে হাজার ওদের দিকে যায় না সেগুলো বাদ। কত যাচ্ছে এদের একটা যারা বলে এইসব ফলসতা, যে এরা ভুল কথা, যে এদের একটা কিতাব আছে, যে কিতাবটার নাম হচ্ছে নুজুরুল আবরার। নামটা কি বললাম? নুজুরুল আবরার। যে কিতাবে, আচ্ছা বলুন তো, কুকুরের জুতো পাক না পাক? কথা বলে একবার যদি জুতো করে দেয় কত করতে হয়? 7 বার। এরা বলছে কুকুরে চামড়াতে নামাজ পড়ে নামাজ পড়া বলবেন না? আচ্ছা, মহিলাদের একটা মাসিক শরীর খারাপ হয়, ওই অবস্থায় আল্লাহ ছোঁয়া যাবে? কথা বলেন না, ছোঁয়া যাবে না। আর এর নুজুরুল আবরার কিতাবে ফতোয়া দিয়েছে, মহিলারা শারীরিক ও সুস্থতা অবস্থায় আল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ। তাহলে দেখেন এরা যে কোনো ওদের দিকে যায়, শুধু ওলি আল্লাহদের দুশমনি করে। তো যাই হোক, বড় বড় কাদের জিলানি চল করে চুরি করে ব্যাগের মধ্যে সব মাল ভরে ছেড়ে দিন, আবার মান করে রেখে দরজা খুলতে এসে দরজা খুলে গেছে। তৃতীয় দিনে পুরোপুরি খালি হাতে দরজা খুলছে না, ভর্তি হাতে দরজা খুলছে না। চোর বলছে এবার করেছে, যাই যে বড় বিশ্বাসের কদর করে গেছে, যাই বড় বিশ্বাসে যে কদর করে গেছে, হুজুর কি আপনি মাফ করে আমি চোর শাস্তি দিচ্ছি, আপনি হচ্ছে বড় পুরো আপনার কাছে সিকালার মসজিদে গেছে নামাজ পড়তে, বাচ্চা ছেলে শুনছেন না? বাচ্চা ছেলে মসজিদে গেছে নামাজ পড়তে, হুজুর কি করেছে? উপরে জুতো নিচেই করছে, নিচে তো উপরে পড়েছে। উপরে জুতো কোথায়? নিচে, আর নিচে উপরে সব ধরেছে। উপরে জুতো নিচে, নিচে যায় পিসাবের যে কত হয়ে গেছে। যাই ওর পিসাব কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কি বললেন? আস্তে আস্তে করে বাড়ি থেকে রওনা দিয়েছে। যাই একদম এরকম ভাবে 3 দিন কেটে গেল। একটা ছেলে বলছে দাদা আজ নামাজ না দেব, কে জুতো সরায়? এসে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী উপরে জুতো নিচেই পড়েছে, নিচের জুতো উপরে পড়েছে। বলছে যাই বড় সাহেব যে কত করে গেছে। মুসলমানরা বলেন হযরত আবু সালেহ সাহেব বলে ও বাবা তুমি কেন এটা ভুল করো? উপরে জুতো কেন করো? নিচে জুতো কেন উপরে করো? ও জীবনে আল্লাহ হযরত আবু কাদের জিলানী বলে, হযরত আবু কাদের জিলানী বলে ও বাবা শুনে দাদা, হযরত আবু কাদের জিলানী বলে বাবা শুনে দাদা, আমি উপরে জুতো নিচে চলে নিচে জুতো করে এটা আল্লাহ বলা শুনে দাদা, কেন আমার আল্লাহ বিহারের মধ্যে দাঁড়িয়ে ও বাবা শুনে দাদা, যারা জাতি মানুষ তাকে জুতো করে মসজিদে সিঁড়ি উপরে বলে আমি আপনাদের দিলানি আল্লাহ জাতি বাংলাদেশ জুতো করে মসজিদে সিঁড়ি উপরে করে তাকওয়া তার মানে যাদের অন্তর পাক। অন্তর কি পাক? আমাদের অন্তর 3 প্রকার, কলবে সলিম, কলবে মরিজ, কলবে মাইয়িত। সলিম মানে সুস্থ অন্তর, মরিজ মানে অসুস্থ অন্তর, আর মাইয়িত মানে মৃত অন্তর। সুস্থ অন্তর তাদের আল্লাহ, যাদের অন্তর মরে গেছে জান্নাতের কাফের, এদেরকে যদি কোরআনের কথা বলেন এরা হেরে আছে। যাদের অন্তর অসুস্থ একদিন না একদিন সুস্থ হবে, চেষ্টা করবে, হ্যাঁ কি না? রোগ হলে আমরা কার কাছে যাই? ভালো হবেন কে? আল্লাহ। এমনি অন্তর অসুস্থ হয়ে গেল আল্লাহর দরবারে যাওয়া লাগে, আল্লাহর চিকিৎসা সেই তাহলে ভাববেন না বাংলাদেশের মধ্যে থেকে
বসে এরা না আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই যে অন্তরের ময়লা পরিষ্কার জেনে গেলা ভাইরা বাপেরা আব্বারা বোনেরা আলহামদুলিল্লাহ আজ আমি এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে বসেছি আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেবেন যদি আমরা ফকির দেখেন আমরা যেটা আমরা কাকা বলবো করব আচ্ছা মনে করেন বলেন তো দেখি আপনাদের এখানে অনেক মুরগির দোকান আছে হ্যাঁ কি না দেখবেন মুরগির দোকানে বিরিয়ানির দোকান আছে না নাই আছে দেখবেন বিরিয়ানির দোকানে বাইনা বাজারে দেখবেন বিরিয়ানির দোকানে লেখা থাকে সুপার হাজি বিরিয়ানি আর সাদা বিরিয়ানি রাস্তায় লেখা থাকে দেখবেন হালাল চিকেন নো বিফ ভুল বলছি না ঠিক বলছি কি লেখা থাকে হালাল চিকেন নো বিফ মানে মুরগি হালাল কিন্তু বিফ চলবে আচ্ছা বলেন লোকের দোকান মুসলমানদের কর্মচারী রেখে আর সাইন লিখে দিয়েছে হাজি বিরিয়ানি হালাল চিকেন বিরিয়ানি খাওয়া যাবে বিরিয়ানি আলাদা আমার কি মাওলা বড় দিবে বিরিয়ানি খাওয়া যাবে শরীয়তের মাসলা অনুযায়ী খাওয়া যাবে কিন্তু তাকওয়ার ক্ষেত্রে চলবে না শরীয়তের মাসলা অনুযায়ী খাওয়া যাবে কিন্তু তাকওয়ার ক্ষেত্রে চলবে না কারণ যে তাকওয়া অবলম্বন করবে সে মনে মনে নিয়ে করবে যে আল্লাহ আমি কি করেছি যাই যে তাকওয়া অবলম্বন করবে সে ভাববে যে মুরগি জবাই করেছে ঠিকভাবে জবাই করেছে হ্যাঁ ঠিক না কারণ অনেকে যখন দোয়া জানে না 786 বলে মুরগি জবাই কত 786 হালাল হয়ে যাবে এমন লোক আছে আপনার দেখবেন হাফ টাইম করে মুরগি জবাই করে ভুল বলছি না ঠিক বলছি আর লিখে দিচ্ছে হালাল চিকেন খারাপ লাগছে আমার কথা পিছাবে পানি লাইন অনেকে মুরগি জবাই করে ভুল বলছি যে খালি তাকওয়া অবলম্বন করা লাগবে আর 3 নাম্বার আল্লাহর তিন বান্দা হতে গেলে আপনাকে আমাকে হালাল কি খাদ্যটা হালাল আচ্ছা মনে করেন আমি একটা সলিউশন বলে যাচ্ছি আমরা অনেকে ব্যাংকে বই করি তাই হ্যাঁ করি দেখবেন ব্যাংকে বই টাকা জমা দিলে ওতে একটা লেখা উঠে ক্রেডিট ইন্টারেস্ট হ্যাঁ কি না দেখবেন ইংলিশে লেখা থাকে ক্রেডিট ইন্টারেস্ট আপনার ইন্টারেস্ট মানে কি সুদ আমাদের সুদ দিয়া খাওয়া কি হারাম হারাম আমাদের নিয়ম কি এর পরে একটাই আপনি বইটা আপ টু ডেট করবেন যেটা আমি করে থাকি আপডেট করবেন আপডেট করার পর যেখানে পর্যন্ত 5 টাকা কোনোবারে দেবেন 50 টাকা কোনোবারে 20 টাকা 30 টাকা যোগ করে লাস্ট পেজ পর্যন্ত একটা টাকা দিয়ে রাখবেন ওই টাকাটা খেলে বিনা সওয়াবের উদ্দেশ্যে গড়ি দান করে সওয়াবে নিয়ে যাবে বিনা সওয়াবের উদ্দেশ্যে যে আর যদি আমরা মনে করি না যা হচ্ছে হয়ে যাক চলবে 37 বার জিনা করলে যত গুনাহ এক দিরহাম পরিমাণ সুদ খেলে তত গুনাহ আচ্ছা মাশাআল্লাহ তকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর